মাসি। হ্যাঁ রে রোহন বাবু, যে কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি, আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি। একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। না না, আমি পারমিশন দিতে পারবো না। আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি। এবার তো যেতে দাও। ঠিক আছে, কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। মায়া, রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? সোজা তোর কাছেই তো আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? চকমকের কি অবস্থা করেছিস? করি তো, সময় মতো হয় না। জানিস তো লরি চালায়, একটু একটু রাত তো যাইতে হবে। লে খাবার দাবার। হাকার হে, এবার তুই খা। মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করব বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো। আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, কিন্তু তোর জীবনটা কিভাবে নষ্ট করব বল? স্বপ্ন তো আমিও দেখি, আমার একটা সোনার সংসার হবে, খুব করে একজনকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এগুলো সম্ভব না। আমার মতো কলমের সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। চল বেড়া, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। খাবারটা খেলিস মায়া। আরেকবার ভেবে দেখ। ভাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সেই ছোটবেলাতেই দেখছি আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি, হঠাৎ করে বেচার ঝুঁক উঠলো কেন? আমার টাকার খুব দরকার ভাই। মায়া, মায়া কোথায় তুই? দেখ, আমি তোকে লিতে এসছি। কি উল্টো পাল্টা বকছিস? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও। এত টাকা? আমি মাইকে লিজাইতে এসছি, তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। কিন্তু আবার কিন্তু কিসে? ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। যা মায়া, তোর নামের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আমি তোর গায়ে শহরে হাওয়া আর লাগতে দেবো না। তুই আমার মতো একটা মেয়ের জন্য নিজের সবকিছু ত্যাগ করলি, তোর মতো মানুষ হয় না রে। আমি তো তোকে ভালোবেসে এসব করেছি রে পাগলি। কথা দে, সারা জীবনের হাতটা ধরে রাখবি। কথা দিলাম। বাহ, রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। অতটা ভালো না, আমি তো নতুন নতুন রান্না শিখছি। বাবা, নতুন এই অবস্থা, তাহলে তো কদিন পর বাড়িতেই খাবারের গন্ধ পাবো। কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি। আমিও তো বাজারের দিকে যাচ্ছি। চলো তোমার বাইকে করে পুছি দি। না না থাক, আমি টুকটুকি ধরে চলে যাব। রোহন বইবে বলে ভয় পাচ্ছ তাই তো? থামো। হ্যালো। হে দেখ ভাবি বাজারে যাচ্ছে, বলছে বাইকে উঠো নামি দেবো। তোর ভাই যেতেই যাচ্ছে না। আমি বইবো কেন? ওই একা একা যেতে পারবে। আমার সাথে গেলে তোর খারাপ লাগবে তাই তো? না না, তোমার সাথে গেলে আবার ভয় কিসের? রোহন পারমিশন দিয়ে দিয়েছে, এবার তো চলো। কোথায় গেছিলি? কেন বাজারে? এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি তো তোর লেগে এখানে খাবার নিয়ে বসে আছি, আর তুই বাইরে খেয়ে বেড়াচ্ছি। চাচা